আসসালামু আলাইকুম বন্ধুরা, শাহাদত ডেলি ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে পান্ডানা অভিনন্দন। এবং আপনারা দেখতে পারছেন সেই ঐতিহাসিক স্বপ্নের জায়গা কক্সবাজার। তে বন্ধুরা, আমরা এখানে আসছি আসলে ঘুরতে, বেড়াইতে। দেখছি অনেক ভালো লাগছে। দেখছেন যে আসলে পর্যটকের অনেক ভিড়, অনেক সুন্দর একটা ওয়েদার আমরা এসে পাইছি, খুব ভালো লাগছে। আপনারা দেখতে পারছেন আমরা আসলে দুইটা পয়েন্টেই লাবণী এবং সুগন্ধা পয়েন্ট, দুইটাতেই আমরা হয়তোবা আপনাদেরকে নিয়ে যাব, দেখব এবং হেঁটে হেঁটে দেখাবো। আসলে এই জায়গা না আসলে, না চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এমন একটা সুন্দর একটা পরিবেশ। আসলে এখানে আসলে সব কিছুই বোঝা যাবে এবং নিজের চোখে দেখলে তখনই গিয়ে বুঝতে পারবেন আসলে কত সুন্দর জায়গা, একটা প্রাকৃতিক একটা সুন্দর জায়গা। তা আসলে এর প্রকৃতির সুন্দর, আসলে এগুলি তো আল্লাহর মহিমা, এগুলি তো নিতান্তই আসলে আল্লাহ সৃষ্টি করেছে। কিভাবে সৃষ্টি করলো আসলে এটা একটা ভাবার বিষয়। আসলে এ জায়গায় আসলে মন ভরে যায়, যার মন খারাপ আছে তার মনও কিন্তু ওই সময় ভরে যাবে, এমন একটা সুন্দর জায়গা। আর আপনারা যখনই আসবেন, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে আসলে আপনারা ওয়েদারটা ভালো থাকে, তখন আপনারা সব জায়গাতেই যেতে পারবেন। অর্থাৎ আপনারা হিমসারে যেতে পারবেন, ইউনানিতে যেতে পারবেন। আপনারা যেখানেই যান ওয়েদারটা ভালো থাকলে মনটা ভালো লাগবে। তে বন্ধুরা, আপনারা আসলে এখানে আসার হয়তো সকলের সমর্থ হবে না, হয়তোবা অনেক অর্থের প্রয়োজন, অনেকে আসতে পারে না, অনেকে আবার শখের বসে অনেক কষ্ট করে হলেও এখানে আসে। তো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আসলে। আমরা যে বা কিছু লোক আসছি এখানে, আমরা প্রায় 40 জন এখানে আসছি এক দলবদ্ধ হয়ে। হয়তোবা এর জন্যে আমাদের একটু খরচটা কম। আমরা প্রত্যেক বছরই আসি, হয়তোবা এই সিজনে বিশেষ করে ফেব্রুয়ারি মাসে আসলে আপনারা ফেব্রুয়ারিতে যে মজাটা পাবেন, এই মজা হয়তোবা অন্য কখনো পাবেন না। আমরা হয়তো এই ওয়েদারটা আমরা পাইনি, আমরা জোয়ারের টাইমে আসছিলাম, আমরা হয়তো অত ভালোভাবেই করতে পারিনি। শীতের মৌসুম ছিল, বৃষ্টি বেশি, যার জন্য তার ভিতর আমরা ওয়েদার ভালো পেয়ে গেছিলাম, যার জন্য আপনাদের এই দৃশ্যটা দেখাতে পারছি। অনেক বড় বড় ভিড়, আপনাদের দেখে প্রাণ জুড়িয়ে যাবে। আর আপনারা যখনই আসবেন, আসলে ফেব্রুয়ারি মাসে আসলে আপনারা এনজয়টা বেশি করতে পারবেন। তখন ভিড়ও বেশি হয়, লোকের সমাগম বেশি থাকে। আর সাগরের দিকে কিন্তু লোক না থাকলে, মানুষ না থাকলে কোনো মজা লাগে না, এটা তো আপনারা বুঝতেই পারছেন। সাগরের ভিতরে এইটাই হলো সবচেয়ে বড় মজা, যে লোক থাকলে খুব মজা লাগে। আর আপনি যখন অন্য সিজনে আসবেন তখন কিন্তু এই মজাটা পাবেন না, তখন কিন্তু এত দর্শক পাবেন না, এত দর্শক থাকেও না। যার জন্য এখানে অসুবিধাটা হলো বেশি, যে লোক না থাকলে যার বুকে যেটা মানানসই। আসলে এটা তো সাধারণ বুঝেই আসে যে যে যেখানে এই ফেব্রুয়ারি মাসে যে ভিড়টা থাকে, ভিড়টা সাগরটা একটা জনপ্রিয়তা হয়ে ওঠে, মানে সবার কাছে একটা প্রিয় জায়গা হয়ে ওঠে। আর এখানে আসলে অবশ্যই সব জায়গায় ঘুরে দেখবেন। এখানে বার্মিস মার্কেট আছে, হয়তোবা আর জাউ বাগান আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক বিনোদনের জায়গা আছে, চেয়ার আছে, ভাড়া নিতে পারেন। এখানে যে আপনার আছে বাসমানের জন্য যে টায়ার বানানো আছে, এখানে হয়তো পারে নিয়ে আপনি ভাড়া নিয়ে আপনি হয়তো এই করতে পারেন। এখানে ভাড়া নিয়ে চেয়ার নিয়ে বসে আছে। আসলে কোনো কিছুই না, আসলে আপনাদেরকে মনের এক পর্যায়ে আনন্দ থাকতে হবে। বিনোদন না থাকলে তো আপনি কখনই সে জায়গায় কোনদিন যেতে পারবেন না, কোনো সফলতা হতে পারবেন না। বিনোদন চাই, অর্থাৎ বিনোদন থাকা লাগবে আপনার মনে। আপনার মনের ভিতর বিনোদন থাকলে অবশ্যই আপনি সব জায়গাতেই যাইতে পারবেন। আর বিনোদন না থাকলে তো আপনি কোথাও যাইতে পারবেন না। হয়তো বা বাড়ির বসে থেকেই আপনি বুঝে নেবেন যে আমার এখানেই হয়তো বা এইটুকুই গন্তব্য শেষ, কিন্তু আপনার বাইরে একবার বেরোলে আপনি আসলে চোখ ধরে রাখতে পারবেন না। আসলে এইসব জায়গায় আসলে আপনার মন ভরে যাবে, আপনার অসুস্থ থাকলে অসুস্থ শরীরও ভালো হয়ে যাবে। মানে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা জায়গা। আমরা এই জায়গায় আসছি এবং আজ হয়তো বা 2 দিন চলে যাচ্ছে, আমরা আসর হয়তো 2 দিন থাকবো ইনশাল্লাহ। আপনারা থাকলে আমরা পাশে অনেকদিনই যেখানেই যাব সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা
এখান থেকে হয়তো বা আমি হয়তো নদীতে খুব একটা গোসল করি না, এর ভিতরে আমার ভয় লাগে, আমি নামি না আর কি পানিতে। তারপরেও এখন জোয়ারের টাইম, দেখতেই পাচ্ছেন বড় বড় ঢেউ আসছে, তার জন্য আরও ভয় লাগছে, কারণ আমি বিশেষ করে এই সাগরে নামি না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু সাগরে এনজয় করছে, গোসল করছে। এই ভরা 12টার দিকে, এই 12টা এসে সবাই কিন্তু নামছে, দেখতেই পাচ্ছেন জোয়ারের টাইম, খুব এনজয় করছে। আপনারা আসলে আপনারাও এনজয় করতে পারবেন, এখানে ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন। আর বিশেষ করে আপনার ফেব্রুয়ারি মাসটাতে একটা সমস্যা হচ্ছিল কি, আপনার এখানে বোর্ডিং আসতে গেলে পরে আপনি যে যখন আপনি বোর্ডিং নেবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনে যোগাযোগ করে আসলে আপনাদের একটু জন্য ভালো হয়, রুমটাও একটু ভালো হয়। কারণ আপনার ওই সময় আপনারা সকলেই হয়তো ব্যস্ত থাকি, আসে হয়তো বা দেখা যায় এক জায়গায় গাড়ি দেখিয়া আমরা যখন খোঁজ করতে আসি তখন তো অনেক টাইম খাওয়া যায়, তখন হয়তো অনেক প্রেশানি হওয়া লাগে। আর অনেক ভিড় থাকলে তো আপনার কথাই নেই, আপনার রুম পাওয়া একটা রাত ব্যাপার শোনা হরিণ ধরার মতো হয়ে যায়। তো এরকম একটা অবস্থা, একটু সুন্দর একটা জায়গা, আপনারা আসলে আমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার দর্শক এসে এখানে, দর্শক ভালো লাগছে দেখে, সবাই এনজয় করছে পানির ভিতরে, সেটাও দেখতে পাচ্ছেন ঢেউ, কত বড় বড় ঢেউ আসছে, সেটার জন্যও দেখেন খুব ভালো লাগছে, ভালো দৃশ্য। এরকম দৃশ্য হয়তো তো পাওয়া যায় না, সবসময় তো দেখা যায় না। আমরা হয়তো অনেক কষ্ট করে থাকি যে এই দিনটার জন্য কবে আমরা ওখানে যাবো, এই সাগরের এই এই অসাধারণ দৃশ্যটা দেখতে পারবো। এই বন্ধুরা, আপনারা আসলে এখানে আসবেন, আসলে ঘুরলে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা ইনশাল্লাহ একবার আসলে বারবার আসতে চাইবেন। এবং এখান থেকে নিয়ে কিন্তু আপনি মহেশখালী যেতে পারেন, মহেশখালী যেতে পারেন, আপনি ইচ্ছে করলে চেন মাঠেও যেতে পারেন এখান থেকে নিয়ে, অথবা আপনার টেকনাফ থেকেও টিকিট করে যেতে পারেন। বিশেষ করে কক্সবাজারের টিকিট পাওয়া যায়, আপনার বিমানের টিকিটও কক্সবাজার পাওয়া যায়। আপনার টেনশন নাই, আপনি যে কোনোভাবে আসতে চান, ট্রেনে আসতে চান, বাসে আসতে চান, অথবা আপনি পুকুরের উপর দিয়ে আসতে চান, জাহাজে অথবা জাহাজে আসতে চান, যেভাবে পারেন একভাবে আসলে আপনি এখানে আসলে আপনার মন ভরে যাবে। আসলে আমরাও এখানে আসছি, আমাদের যেসব বন্ধুবান্ধব সবাই সবাই আসছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আসলে আপনাদের এই ভিডিও কতটুকু দিচ্ছে, বইটার ভিতরে আপনারা ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে। হয়তো আপনারা যারা আসতে পারেন নাই তাদের জন্য আফসোস থাকে, যাতে হয়তো তারা সামনের দিনগুলিতে অবশ্যই আসবেন, এখানে ঘুরতে ঘুরতে আসলে ফ্রেশ হয়ে যাবে। আপনারা কোনো টেনশন না করে এমনি নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন, কিন্তু অর্থের প্রয়োজন। এখানে এখানে অর্থ ছাড়া তো হবে না। আপনারা যদি 10 জন একসাথে আসেন তাহলে আপনারা পাক করে খেলে অনেক সেফ পাবেন। আর যদি আপনারা হয়তো 2 জন 3 জন কিংবা 4 জন একসাথে মিলে আসেন, তাহলে তো আপনাদের রান্না করে খাওয়ার মতো তেমন একটা ক্যাপাসিটি থাকবে না। তো বন্ধুরা, আপনারা দেখছেন আসলে এই খরচগুলি আপনি যখন হোটেলে খাইতে যাবেন তখন কিন্তু খরচটা ব্যয় হবে, আপনাকে বিয়ার করা কঠিন। অতএব আপনারা যদি সবাই 40 জন মিল করে আসেন তাহলে অবশ্যই আপনাদের এখানে অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন। খাওয়া দাওয়া যেহেতু ভালো যদি থাকে, পেট ঠান্ডা থাকলে দুনিয়া ঠান্ডা, কিন্তু আপনারা যদি পেট ভরে খায় এসে যদি আপনারা এরকম এনজয় করেন তাহলে আপনাদেরকে ভালো লাগবে। হয়তো যাওয়ার পরেও আবার ভাবছে আপনাদের ভাত দিলে আপনাদের খাওয়ার পরে ভালো লাগবে, বোরিং যা রেস্ট করবেন ভালো লাগবে, এসে বেড়াবেন তাও ভালো লাগবে। কিন্তু হোটেলে খায় তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে তো মজা নেই, কারণ আপনি তো এটা করবে না, আর আর্থিক খরচও বেশি হবে। আর সবাই তো সচ্ছল না, যে আমাদের যারা যায় সবাই তো আর সচ্ছল না, অধিকাংশ দরিদ্র ঘরের থেকেও বেশিরভাগ শখে যায়, অনেকে বড় লোক ঘরের থেকেও শখে যায়, কিন্তু আমাদের তো সেই সমর্থ না। আমরা অনেক কষ্ট করি আমাদের সেই যেখানে আসতে হয়। এবং আমরা দেখছি যেখানে আসতে গেলে আমি তো বিগত প্রায় 12 বছরের উপরে এখানে, 12-14 বছর থেকে প্রত্যেক বছর 3 বার 4 বার করে আল্লাহ এখানে আমি প্রত্যেক বছরই আসি এবং আমি 5 বার 6 বার কিন্তু আমার আসা হয় কক্সবাজারে বছরে। আমি সব ওয়েদারই আমি আসছি, আমি সব ওয়েদারটাই উপলব্ধি করছি। এখানে কিন্তু ওয়েদার সিস্টেম হয়, মানে আপনার শ্রাবণ মাসে কী হয়, চৈত মাসে কী হয়, আচ্ছা তারপরে আপনার দেখা যাচ্ছে যে শীতের সিজনে হয়তো পুষ মাঘ মাসে কী হয়, আমি সব ওয়েদারই আমি এখানে দেখছি। এবং আসলে তখন লোক থাকে না, তখন এই সাগরটা হয়ে যায় একটা মরুভূমি, তখন ভালো লাগে না।
ওই মুহূর্তে যখন আসি তখন কিন্তু ভালো লাগে না, মানে আসলে কোনো লোক পাওয়া যায় না। এবার আপনি 2টো পয়েন্টে যদি লোক বসেন সুগন্ধ এবং লাবণীতে, তাতে মোটামুটি 300 লোকও মনে করেন 2টো পয়েন্টে থাকে না, খালি কেমন লাগে তখন বোঝেন। এই জন্য আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনারা ফেব্রুয়ারি মাসের সিজনে কিন্তু অনেক ভিড় হয়। তখন যদি আপনারা এখানে আসেন, সবথেকে এনজয় করতে পারবেন। আপনারা সুন্দর লাগবে, আপনাদের সাগরে একদম ভর খুলে সুন্দর হয়ে থাকে সবসময়, তখন ওয়েদারটাও ভালো থাকে, সাগরের গর্জনটাও কম থাকে, তখন কিন্তু অনেক মজা, বিপদ কম। এখন কিন্তু ধরেন জোয়ারের টাইম, এই যে একটা বিপদ সংকেত দেওয়া আছে, এখানে এমনিতেও একটা ঝামেলা, তারপরও আপনাকে দূরে যেতে দিচ্ছে না, আপনাকে সবসময় অল্প পানিতে থাকতে হচ্ছে। এই জন্য বিষয়গুলি আপনারা সবসময় মাথায় রাখবেন, কারণ এই জন্যই এখানে আসলে অবশ্যই ওই আপনারা সিজন নিয়ে আসবেন। সিজনে আসলে সবাই ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে আরও মজা। আপনাদের জন্য সব জায়গায় সবসময় আসা হয় না, এত দূরের পর সবাই আসতেও পারে না, হয়তো আর্থিক সংকটের জন্য। তো বন্ধুরা, এই ছিল মনে করেন যে আমার আপনাদের সঙ্গে কথা। আপনারা আশা করতেছি যে আপনারা অবশ্যই এখানে যখন আসবেন তখন অল ফ্যামিলি নিয়ে চলে আসবেন। অল ফ্যামিলি আসলে আপনাদের এনজয় বেশি হবে, কারণ সবাইকে দেখতে পারবে এবং এই জিনিসটা হাইটে হাইটে উপলব্ধও করতে পারবে, তারাও গল্প করতে পারবে। কারণ আপনারা সবসময় দেখা যায় যে পতেঙ্গা, আমি এর আগে গেছিলাম পতেঙ্গা, আমি হয়তো বছর আমার কয়েকবার যাওয়া হয়, আমি সেখানেও দেখছি। সেখানেও মনে করেন যে অনেক লোক হয়, অনেক ভিড় হয়, সন্ধ্যার দিকে খুব সুন্দর হয়। কিন্তু কক্সবাজারের পরিবেশটা কিন্তু আসলে ভিন্ন। তার মানে সন্ধ্যার দিকে যখন সূর্যোদয় হয়, যখন সূর্য ডুবে যাবে, তখন কিন্তু দেখা যায় যে ডোবার জন্যে যে লোকের এখানে সমাগম হয় সূর্য অস্ত যাওয়ার জন্যে, এটা কিন্তু আসলে কল্পনাবিহীন। এটা আসলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর। আমরা হয়তোবা না চোখে দেখলে বিশ্বাস করতে পারবে না। এই দেখেন কি মজা, একটা বাচ্চাকে কি সুন্দরভাবে মাটি দিয়ে সুন্দর করে এখানে খেলা করছে। আসলে এইগুলো একটা মজা, নিজের ফ্যামিলিকে নিয়ে এসে একটা এনজয় করছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তে আমরা হয়তোবা এখান থেকে যাচ্ছিলাম, আমরা দেখছি এরকম মানুষ আসলে ফ্যামিলি নিয়ে আসলে পরে এরকম এনজয় করে, হেঁটে হেঁটে বেড়ায়। আর বাচ্চারা যে অনেক সুন্দর একটা কিউট একটা বাচ্চা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর, যেখানে পানি অলরেডি চলে আসছিল, এখান থেকে ধীরে ধীরে একটু নামছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি হয়তো হাঁটতে হাঁটতে আমি সুগন্ধা পয়েন্টে চলে যাচ্ছি এখন। আপনারা হয়তো ওই পয়েন্টে গেলে আমি হয়তো বুঝতে পারবো, কিন্তু আকাশে আমি দেখতে পাচ্ছি যে হালকা মেঘ আছে। হয়তো এখানে তো বিশেষ মেঘ লাগে না, অল্প সামান্য মাথার উপরে আসলেই বৃষ্টি কিন্তু নেমে পড়ে, এটা হলো সমস্যা। তো এখানে বৃষ্টিতে পড়লে তো আসতে পারে না, যে একদম গপ গপ করে কিছুক্ষণ হয় আবার ছেড়ে যায়। এই তো হলো এই আপনার জোয়ার ভাটার খেলা। যে আপনারা দেখতে পাচ্ছেন যে সব বাচ্চারা এখানে খেলছে, এরকম আসলে আপনারাও এনজয় করতে পারবেন, আপনারাও এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। দেখেন মানুষ কত সুন্দরভাবে হাঁটছে, দুলছে, খেলছে সাগরের এই বিচের সামনে দিয়ে সবাই যাচ্ছে। এখানে ঘোড়া আছে, ঘোড়ায় উঠতে পারেন ইচ্ছে করলে পারে। এখানে ছাতা আছে, ছাতার নিচে আপনি ইচ্ছে করতে পারে ছাতা ভাড়া নিয়ে বসতে পারেন। আপনার সুবিধা সব দিক দিয়েই আছে, সুবিধা আপনার কোনো দিকে কম নাই। আপনি ইনশাল্লাহ আশা করতেছি আপনারা আসবেন, ভালো লাগবে। এবং আমরাও এখানে আসছি, দেখছি, আল্লাহ প্রত্যেক বছরই যেহেতু 5-6 বার করে অনেক বছরে আমি এখানে দেখতে পাচ্ছি। আসলে আমি তো ডেলি, আমি খুব একটা বড় বলাকার না, আমি ছোটো একজন, মানে অল্পতে শুরু করছি। হয়তো বা কতটুকু ভালো লাগবে বন্ধুদের কাছে আমি জানি না, তবে তারপরও আশা কখনই মানুষ ছাড়তে নাই, অবশ্যই আশা করা ভালো। আশা করলে অবশ্যই আল্লাহ নিরাশ করবেন না, যেহেতু আশা মনে আছে সত্য পথে চলার জন্য। ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের এই জিনিস, যে আমি এখানে আসছি, আমি ছোট্ট একটা ব্লগ করতেছি, ব্লগের মাধ্যমে যদি কারোর হয়তো বা মনের ভুল বোঝাবুঝি থাকে, কেউ হয়তো আমাকে বলে দুঃখ মনে করেন, আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয়, তাহলে অবশ্যই তোমার দৃষ্টিতে দেখবেন। আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর, মানে এই প্রাকৃতিক দৃশ্য আসলে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। যে আসলে আল্লাহ কী সৃষ্টি করেছে, যার কোনো রেখা, যার মনে করেন যে সিস্টেমে দেখছেন যে কোনো শেষ নাই, তার কোনো কিরান নাই। অনেক সুন্দর এই সাগর ডাকছে হাতছানি দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক পোলাপান এবং বাচ্চা, অনেক ফ্যামিলিগত হিসাবেও এখানে নেমেছে।
দেখতেই পাচ্ছেন সবাই এনজয় করছে। আসলে ভালো লাগে, এগুলি দেখতে ভালো লাগে, আসলে নিজেদেরকেও মজা লাগে। আর দ্বিতীয়ত আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, আসলে অবশ্যই আপনারা ভালো একটা সুন্দর একটা পাবেন, দৃশ্য পাবেন। আর বিশেষ করে আপনারা ওই জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে এরকমের দিক দিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ফেব্রুয়ারিতে আসলে শীতও থাকবে না, আবার গরমও থাকবে না, আপনার মানে ওয়েদারটা ভালো থাকে, তখন সাগরের গর্জনটা কম থাকে, সবাইকে নিয়ে তখন ফুলভাবে আপনি সব জায়গায় বেড়াতে পারবেন, যাইতে পারবেন, ঘুরতে পারবেন। এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনি কয়েকটা স্পট দেখা যাবে কক্সবাজার থেকে, আপনি সেন্ট মার্টিন যেতে পারেন, আপনি টেকনাফ যেতে পারেন, আপনি ইচ্ছা করলে পারে হিমছড়ি যাবেন, ইউনিট যাবেন, এখান থেকে মহেশখালী যাবেন। আপনার অনেকগুলি মানে স্পট আছে, আপনি এই স্পটগুলি আপনারা তো আসলে অনেকে দেখে না। এই স্পটগুলি কিন্তু ভালো ভালো একটা জায়গা। এই স্পট ভালো জায়গার জন্যেই মানুষ এখান থেকে অনেকগুলি প্রোগ্রাম করা যায়। আবার কক্সবাজার তার থেকেও আরও কিছু প্রোগ্রাম আছে ওর ভিতরেও, আপনি সেটা শিডিউলে দেখতে পারেন, দেখলে আপনার ভালো লাগবে। আসলে নিতান্তই আমি মিথ্যা কথা বলছি না, এখানে অনেক স্পট আছে আপনার দেখা, যে অনেকে দেখেই না, এখানে জানেই না। তো এখানে আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন, আপনাদের জ্ঞান বাড়বে, জ্ঞান আসবে। কারণ দেশ ঘোরা সুন্নত আপনারা জানেন, তো সেটা তো মনে করেন ইনশাল্লাহ আপনারা দেখতেই পারছেন। আসলে আমি হাঁটতে হাঁটতে কিন্তু অনেক পথ চলে আসছি, এভাবেই যাচ্ছি। ইনশাল্লাহ দেখি কত দূর যাওয়া যায়। আর আপনারা একটা দোয়া করবেন। শাহাদত ডেলি ব্লগ পক্ষে থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনাদেরকে অভিনন্দন, ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ হাফেজ। আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আবার আসলাম হয়তোবা আপনাদের দেখানোর জন্য। আমি হয়তো হাঁটে যাচ্ছি আপনার লাবণী পয়েন্টের দিকে। লাবণী পয়েন্টের ওই দিকে অবশ্য একটু এখন ভিড় অনেকটু কম, কারণ সুগন্ধায় 12টায় ভিড় হয় বেশি, কারণ ওই স্পটটা অনেক দূরত্ব হওয়াতে মানে আসলে ওই স্পটটাতে লোক হয় বেশি, কারণ দুপুরে ওই জায়গায় সবাই যায়, ওখানে একটু মানে অল্প পানি হয়, যার জন্য লোকের সমাগম ওই দিকে বেশি। দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু একটা নাভাবে দুইটা পয়েন্টেই আপনাদেরকে ক্যাপচার করে দেখাচ্ছি এবং হাইটে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নীল আকাশ, তার নিচে যাচ্ছি, অনেক ওয়েদার অনেক সুন্দর। আপনারা আসলে হয়তো বা এই ওয়েদারে আপনারা ভালো কিছু উপহার পাবেন। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে ওয়েদার ভালো থাকলে তাহলে আপনার এখানে আসলে মজা হবে, ওয়েদার খারাপ থাকলে আপনি কিন্তু এখানে নামতে দিবে না, মানে এমন অবস্থা। আপনি তখন সাগরের গর্জন দেখলেই আপনার ভয়ে বুক কাঁপবে। তো অতএব আপনারা ওয়েদার বুঝে তারপরে প্রোগ্রাম করবেন। সেই ওয়েদার এখানে আসলে আশা করতেছি আপনারা ভালো কিছু দেখতে পারবেন। যেরকম আমরা আসার সময় অনেক জায়গা প্রোগ্রাম করছি, সিলেটে গেছি, রাঙ্গামাটি গেছি, আপনার সেখান থেকে সাজেকে আসছি, সাজেক ঘুরে তারপরে আমরা কিন্তু আপনার এখানে আপনার বান্দরবন ঢুকছি, বান্দরবন থেকে আমরা আলীকদম গেছি, আলীকদম থেকে কিন্তু আমরা সরাসরি কক্সবাজারে ঢুকছি। তো বন্ধুরা বুঝতেই পারছেন, আমরা অনেকগুলি প্রোগ্রাম করি, আমাদের জীবনের খুব ঝুঁকি নিয়েই আমরা প্রোগ্রামগুলি করি। অনেক পাহাড় মারতে হয়, হয়তো অনেক জায়গা যাইতে হয়, কিন্তু কিছু করার নাই। তারপরেও আনন্দ মানুষকে কখনই নিরাশ করে না। আসলে যে মানুষ আশা করলে সেটা ইচ্ছা করলে উপায় হয়। তো আমরা ইচ্ছা করছি, সেখান থেকে সবটাই সাকসেস করে কিন্তু টাকাটারে আমরা কিন্তু সেই সর্বশেষ কক্সবাজারে আসছি। এই প্রোগ্রাম অনেকগুলি করছি, ইনশাল্লাহ আশা করি আপনাদের ধীরে ধীরে সবটাই দেখাবো। আপনাদের সামনে হয়তো বা আসবে এই সময়টা, আপনারা দেখতে পারবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে অবশ্যই সে প্রোগ্রামগুলো আপনারা পাবেন, তুলে ধরবো। আর দেখতেই পারছেন তো, এখন আমি ধীরে ধীরে সুগন্ধা পয়েন্টের দিকে চলে যাচ্ছি। এখানে অনেক রাস্তা, কিন্তু আমি কিন্তু পায়ে হেঁটেই চলে যাচ্ছি, কিন্তু রাস্তা তো অনেক, আপনাদেরকে তাড়াতাড়ি নিয়ে যা দেখাতে পারতেছি না। তো তারপরেও আপনাদেরকে যেটুকু দৃশ্য দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে। আপনারা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলকে অবশ্যই উৎসাহ দিয়ে পাশে থাকবেন। তাহলে অবশ্যই আমরা ভালো ভিডিও ইনশাল্লাহ উপহার দেবো। তো আপনারা
দেখতে থাকুন। হয়তোবা কথা একটু বেশি হয়ে গেল, তারপরেও কথা আমি বলছি যে আপনারা ওয়েদার বুঝে এখানে আসবেন। ওয়েদারে যদি খারাপ থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন, এখানে প্রোগ্রাম করার প্রোগ্রামটা মাটি হয়ে যাবে। কারণ এখানে উচিত হলো যত ওয়েদার ভালো থাকবে তত আপনাদের এখানে এসে মজা বেশি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ আশা করতেছি যে আপনারা আসবেন সিজন নিয়ে। আসলে এরকম বিনোদন আমরা যেরকমভাবে করছি এরকম আপনারাও করতে পারবেন, ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন। এবং এই বলে আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।